শুনে রাখো তোমরা, অধিকাংশ মতভেদ উম্মতের মধ্যে মূল উৎস হলো আহওয়া, প্রবৃত্তি পূজা। মন যা চায় তাই করব। এখান থেকে অধিকাংশ ইখতিলাফের মূল সূত্র এখানে। আর অধিকাংশ মূর্খতার মূল নিহিত আছে জুহুদ ওয়াত তাকযীব, হঠকারিতা এবং মিথ্যাচারিতা। মানলাম না, যা। এরকম একটা ভাব আছে না আমাদের মধ্যে। এই যে হঠকারী মেজাজ, অধিকাংশ মতভেদের মূল উৎস এখানে। যারা আপনারা জ্ঞানীগুণী মানুষ, নিজের দিকে একবার চিন্তা করে দেখুন, যার যার সঙ্গে আপনার ইখতিলাফ হয়েছে, হয় সে অথবা আপনি হঠকারিতা বা অহংকারের কারণেই বিভক্ত হয়েছেন। হয় সে অহংকার করে আপনার থেকে চলে গেছে, অথবা আপনি অহংকার করে তাকে বাদ দিয়েছেন। মূল কারণ এখানে প্রবৃত্তি পূজা। শুধু এটা ইবনে তাইমের ভাষা নয়, এটা আমার রসুলেরও ভাষা। ওয়া আম্মাল মুহলিকাত ফাশুহ্হু মুতা হাওয়া মুত্তাবা ওয়া ইয়াজাবুল মার'i বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না, রাওয়াহুল বাইহাকী ফি শুআবুল ঈমান বিইসনাদিন হাসান বিশাওয়াহিদিহি। তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। প্রথম হলো সে যখন লোভের দাস হবে। দ্বিতীয় হলো যখন সে প্রবৃত্তির পূজারী হবে। তৃতীয় হলো আত্ম অহংকারে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন এই তৃতীয়টাই হলো সবচেয়ে বেশি কঠিন, যখন আত্ম অহংকার এসেছে মানুষের মধ্যে। কথা ঠিক না? রসুলের হাদিস এবং ইবনে তাইমিয়ার বক্তব্য। ইবনে তাইমিয়ার বক্তব্যটা হচ্ছে অভিজ্ঞতার আলোকে, আর রসুলের হাদিস আলহামদুলিল্লাহ ওহী, সমস্যাই নেই।